দর্শক, এগিয়ে আসছে যোগসু নির্বাচন। আজকে থেকে শুরু হয়েছে যোগসু নির্বাচনের প্রার্থীদের ফর্ম বিক্রি। তবে এখনও পর্যন্ত কোনো ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেনি। ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন সমন্বিত প্যানেল ঘোষণার জন্য। আজকে যোগসু নির্বাচনের এ সকল সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী। চলুন আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন ভাই? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, যোগসু নির্বাচনের এখন পর্যন্ত সার্বিক বিষয় দেখে কি মনে হচ্ছে আপনার, যে নির্বাচনটা আসলে কেমন হতে পারে এবং কি প্রত্যাশা করছেন আপনারা? আমাদের বিশ্ববিদ্যালয় জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এখন পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তো আমরা প্রত্যাশা করছি যে এটা খুব উৎসব মুখর পরিবেশ হবে এবং শিক্ষার্থীদের জন্য এটা মঙ্গল বয়ে আনবে, এই প্রত্যাশাই করছি, এবং নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যারা করে দীর্ঘদিন, যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই আগস্ট আন্দোলনটা যারা করেছে, এর পূর্বে পার্টির যতগুলা আন্দোলন হয়েছে, আপনি 28 অক্টোবরের সমাবেশ বলেন বা তার আগে 10 তারিখের সমাবেশ বলেন, বা যত রিস্কি প্রোগ্রাম ছিল, অনেক ছাত্রদলের অনেক কর্মী রয়েছে, তেগিরা রয়েছেন যারা নির্বাচন করার জন্য পারফেক্ট। যদি আমারই প্রত্যাশা আছে যে তাকে রাখা হবে। এখন পার্টি বিবেচনা করবে কে কতটুকু কোয়ালিফাইড নির্বাচনটা করার জন্য। সেই জায়গা থেকে পার্টি কাকে রাখবে না, এটা দলীয় সিদ্ধান্তের বিষয় আর কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই একটা বিষয় বললাম যে সবাই প্রত্যাশী, যারা আন্দোলন সংগ্রাম করেছে, কোয়ালিটি আছে, সবাই প্রত্যাশী। আর এটা হচ্ছে যে অন্য সংগঠনের সাথে যেটা আপনি বললেন যে সমন্বয় করার একটা বিষয় বা জোট করার একটা বিষয়, এটা নিয়ে আসলে পার্টির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন তারা আলোচনা করছেন, কেন এটা করতে চাচ্ছেন তারাই হয়তো ভালো বলতে পারবে। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি কর্মী, সবচেয়ে বেশি সমর্থক নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজনীতি বিগত দিনেও করছে, বর্তমান সময়ে করতেছে। তো আমরা প্রত্যাশা করি যে আসলে যদি কখনো কোনো কারণে যদি জোট করা হয়, সেটার হয়তো কি যুক্তি থাকবে সেটা যারা নীতি নির্ধারক রয়েছেন তারাই ভালো জানবেন। শিক্ষিত সমাজ যারা পড়াশোনা করে, যারা জানে, তারা আমি ধরেন যে রাস্তায় দৌড়াদৌড়ি করছি, গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে আরেকজনের দেখে এটা করবে না। সে সচেতন, সে ভাববে যে আমার রাস্তা পার হতে হলে আমাকে সচেতনভাবে পার হতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ওইখানে ছাত্রদল হেরেছে বলেই সবাই যে ঝাঁপ দিয়ে অন্য প্যানেলে ভোট দিবে, বিষয়টা এরকম নয়। তারা চিন্তা করবে আমার এই ক্যাম্পাসের জন্য কাকে প্রয়োজন, ছাত্রদল আমার এই ক্যাম্পাসের জন্য কেন প্রয়োজন, বা অন্য সংগঠন কেন প্রয়োজন। সচেতন নাগরিক হিসেবে তারা সুন্দরভাবে সচেতনভাবে তাদের ভোট প্রদান করবে। প্রত্যাশার জায়গা থেকে সবাই তো আর পাবে না, কেউ বাদ পড়বে। পরবর্তীতে পার্টির রাজনীতি আছে, তাদেরকে পার্টিতে পদবি দেওয়া হবে এবং পার্টি তাদের সাথে কিভাবে আসলে ডিল করবে বা তাদেরকে কিভাবে বোঝাতে সক্ষম হবে, সেটা আমাদের দলীয় সিনিয়র যারা রয়েছেন তারাই সিদ্ধান্ত নেবে। আপনি জানেন যে আমাদের অনেক ছাত্রদলের কর্মীরা নিজের ব্যক্তি উদ্যোগেও বেশ কিছু কাজ করেছে আর কি ক্যাম্পাসে।